একটি মাত্র ডিম আর আটা দিয়ে দারুণ মজার নাস্তার রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। সকাল কিংবা বিকাল বাচ্চাদের টিফিনে ঝটপট মেহমানদারিতে খুবই অল্প উপকরণে অল্প সময়ে তৈরি করা যায়। খুব সহজেই আপনারা ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন। তো চলুন কিভাবে এই নাস্তার রেসিপিটি তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিন। এই নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ আটা নিয়ে নিচ্ছি, চাইলে আপনারা ময়দাও নিতে পারবেন। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। এখন এই উপকরণগুলো খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব। আমরা বাচ্চাদের টিফিনে কি দেব বা বিকালে কি খাবো, আবার মেহমান আসলে কি বানিয়ে দেব এমন চিন্তা কিন্তু সব সময় মাথায় ঘুরপাক খায়। তো আপনারা খুব সহজে এই নাস্তাটি এই অল্প উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। এখন অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে, যেমনটা আমরা রুটি খাই ঠিক তেমন একটা ডো হবে। তো এখন এই ডোটাকে আমি মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এদিকে চুলার উপরে একটি কড়াই দিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে খুব ভালো করে একটু চারিপাশে লাগিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। তারপরে পেঁয়াজটাকে হালকা একটু তেলের সাথে মিশিয়ে নিলাম। তারপরে এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, মানে স্বাদ অনুযায়ী। এখানে আমি হাফ চা চামচের মতো লবণ দিয়েছি। তো সবকিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন এই পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু একদম লাল করে ভেজে নেওয়া যাবে না, জাস্ট শুধু একটু নরম করে নিতে হবে। তারপরে সামান্য একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। চাইলে এখানে আপনারা কাঁচা মরিচ কুচি দিয়ে নিতে পারেন। আর সামান্য একটু গরম মশলা গুঁড়া দিয়েছি। তারপরে একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম আগে থেকে, সেই ডিমটা এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। খুব ভালো করে ভেজে নিয়ে এখানে আমি সামান্য কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। আপনারা কম বেশি করে দিয়ে নিতে পারবেন আপনাদের স্বাদ অনুযায়ী। তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে 1 মিনিট মতো একটু নেড়ে চেড়ে তারপরে এটাকে নামিয়ে নিতে হবে। তো আমার এটা হয়ে গিয়েছে, এখন এটা আমি নামিয়ে নিচ্ছি। আর এদিকে এই ডোটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আবারও খুব ভালো করে একটু মথে নিয়ে আমি 5টা ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ছোট বড় করে কেটে নিতে পারবেন। তো আমি 5টা লেচি কেটে নিয়েছি। এখন রুটি বেলে নেব। তো রুটি তো আমরা সবাই বেলতে পারি, সেই জন্য রুটি বেলাটা ওইভাবে আর দেখাচ্ছি না। আমি রুটিটাকে একটু পাতলা করে বেলে নিচ্ছি, মানে আমরা যেমনটা রুটি খাই ঠিক তেমনই রুটি বেলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন ঠিক আমি এমন করে রুটি বেলে নিয়েছি। তো এভাবেই আমি সব রুটিগুলো বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এখান থেকে একটা রুটি নিয়ে নিচ্ছি আমি, আর এর উপরে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি। চাইলে আপনারা ঘি ব্রাশ করে দিতে পারেন। এখন এর উপরে আমি একটু আটা ছিটিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে সেটা আপনারা দিতে পারবেন। তো সবার হাতের কাছে কিন্তু কর্নফ্লাওয়ার থাকে না, সেই জন্য আমি যে আটা দিয়ে তৈরি করছি সেই আটাটাই এখানে দিয়ে দিলাম। তারপরে এই যে আটাটা মিশিয়ে আবারও একটা রুটি দিয়ে আবার উপর দিয়ে এই যে তেল দিয়ে তারপরে আবারও আটা দিয়ে দেব। এভাবে করেই সব রুটিগুলো একটার পর একটা দিয়ে আমি রেডি করে নিয়েছি। এখন এই রুটিটাকে একটু বেলে নিতে হবে, বেলে একটু বড় সাইজ করে নিতে হবে। তো এই যে একটু বড় সাইজ করে নিয়েছি। এখন এই রুটিটাকে উল্টিয়ে নিলাম। এখন এটাকে ফোল্ড করে নিতে হবে, ঠিক এভাবে টাইট করে একটা ফোল্ড করে নিতে হবে। দেখুন ঠিক এভাবে করে নিয়েছি। এই অংশটা একটু পানি লাগিয়ে নিতে হবে, তাহলে আর মুখটা খুলে যাবে না। তো এই যে মুখটা আটকিয়ে দিতে হবে। এখন দিয়ে এটাকে একটু এভাবে চেপে চেপে একটু লম্বা করে নিতে হবে। তো এভাবে করে নিয়েছি। এখন এটাকে পিস পিস করে কেটে নেব। আপনারা ছোট বড় করে কিন্তু কেটে নিতে পারবেন। আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে একটু বড় ছোট করে কেটে নিতে পারবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। তো আমি এই যে এরকম সাইজ করে কেটে নিচ্ছি। তো এই যে এগুলো কেটে নিয়েছি। এখন এক সাইডে আমি এগুলো সরিয়ে সরিয়ে রেখে দিচ্ছি। এখন এখান থেকে একটা লেচি নিয়ে আমি এই যে একটু চাপ দিয়ে তারপরে এটাকে বেলে নিচ্ছি। চাইলে তেল দিয়েও বেলে নিতে পারবেন, আবার এভাবে আটা দিয়েও বেলে নিতে পারবেন। তো আমি এভাবে করে একটু বেলে নিলাম। তারপরে সেই ডিমের পুরটা এর উপরে দিয়ে দিচ্ছি। তারপর চারি সাইডে একটু পানি দিয়ে মুখটাকে এভাবে একটু চেপে দিয়ে তারপরে এই যে এই মুখটাকে আটকে দিতে হবে, যাতে করে ভাজার সময় এর মুখটা খুলে না আসে, সেদিকে খেয়াল রাখতে হবে। সেই জন্য খুব ভালো করে চেপে চেপে এটাকে আটকে দিতে হবে। তো এই যে আটকে দিয়েছি। এখন আমি একটু ডিজাইনও হয়ে যাবে, আবার এই মুখটাও খুব ভালো করে সিল করা হয়ে যাবে। তা না হলে ভেজে নেওয়ার সময় কিন্তু এই মুখটা খুলে যেতে পারে, ভিতরে পুরটা বের হয়ে যেতে পারে। সেই জন্য এটা চেপে চেপে খুব সুন্দর করে ডিজাইনও হয়ে যাচ্ছে এবং মুখটাও আটকানো হয়ে যাচ্ছে। তো এভাবে করে আমি এই যে সবগুলাই রেডি করে নিয়েছি, একদম সহজ। তো আগে থেকে চুলার উপর একটু ফ্রাই প্যান দিয়ে তেল গরম করে নিয়েছিলাম। তারপরে এই যে নাস্তাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা লোতে রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে।
তাহলে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতে অনেক বেশি মজার হবে। আপনারা বাচ্চাদের টিফিনে বা বিকালে নাস্তায় ঝটপট মেহমানদারিতে খুব সহজেই কিন্তু তৈরি করে নিতে পারবেন এই নাস্তাটি। বানানো যেমন সহজ, খেতেও কিন্তু অনেক অনেক মজার, অনেক বেশি ক্রিস্পি হয়, খেতে বেশ মজা লাগে। তাছাড়া একটা মাত্র ডিম থাকলেই আপনারা খুব সহজেই এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন আর অন্য কোনো কিছুর প্রয়োজন পড়বে না। খুব সহজেই কিন্তু এই নাস্তাটি তৈরি করা যায়। এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে সবগুলো হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। তো এভাবে আমি সব নাস্তাগুলো ভেজে নেব। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর এই রেসিপিটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো একটা নাস্তা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে। দেখুন ভিতরটা দেখলেই বুঝতে পারবেন, অনেক বেশি ক্রিস্পি আর খেতে অনেক মজার। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।